এবার দেখাবো জরাজীর্ণ স্কুল বাড়ি, দেওয়ালে ফাটল, ছাদেও ফাটল, যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা। আতঙ্ক নিয়েই চলছে লেখাপড়া। এমনই অবস্থা মালদার হবিবপুরের প্রাইমারি স্কুলের। অন্যদিকে কোচবিহারের এক প্রাইমারি স্কুলে 2 ঘরে চলছে 6 ক্লাস, কারণ ঝড় বৃষ্টিতে ক্লাসরুমের চাল উড়ে গিয়েছে। দেখুন। মালদার হবিবপুরের শাহাপুর প্রাথমিক বিদ্যালয়, বেহাল স্কুল বাড়ি। স্কুলের দেওয়ালেও ফাটল, ক্লাসরুমের ছাদেও ফাটল। অনেক জায়গায় দেওয়ালের ফাটল দিয়ে নেমে এসেছে বটের ঝুড়ি। জরাজীর্ণ স্কুলের যে কোনো মুহূর্তে বিপদের আশঙ্কা। আতঙ্ক নিয়েই চলে লেখাপড়া। স্কুল আসতে ভয় গেল, ওইখান থেকে লতা বাড়িয়ে গেছে ফাটা ফাটা জায়গা দিয়ে, যখন তখন পড়তে পারে ওইখান থেকে। ওটা ভয় লাগে না? ভয় লাগে। ঘরটা ভেঙে গেছে, তো বৃষ্টি হলে ঘরটা ভেঙে যাবে। ভয় লাগে তোদের? হ্যাঁ। অভিভাবকদের দাবি, 5 বছর ধরে এই স্কুল বেহাল। উদ্বেগ নিয়ে বাচ্চাদের স্কুলে পাঠাতে হয়। স্কুল খুব ভয়ানক অবস্থা, যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে। এই অবস্থায় পাঠান কি করবো বলুন? বলতে বলতে তো খাসতে গেলাম, কোনো সুরাহা হচ্ছে না। আমাদের স্কুলের অবস্থায় যে বিল্ডিংটার খুব বাজে অবস্থা, মানে অনেক ওরা অনেক করেছে, অ্যাপ্লিকেশন দিয়েছে। তারপরে আমি আসার পর আমিও 2বার দিয়েছি, কিন্তু উপর থেকে ওরা এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। মানে বর্ষাকালে খুবই বড় বড় ফাটল ধরেছে ঘরের মধ্যে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। হ্যাঁ, অবশ্যই বিপজ্জনক। এটা বাচ্চাদের বা টিচারদের সবার পক্ষেই এটা বিপজ্জনক। ছবিটা দেখলাম আমি, আপনারা দেখালেন, যেটা আপনাদের মাধ্যমে যেটা দেখলাম। আমি ওনাদেরকে ঠিক প্রসেস মেনটেন করতে বলবো, যে এইভাবে করলে তাড়াতাড়ি কাজটা হবে, করলে তাহলে ওটা ভাঙার ব্যবস্থা হবে, এবং তারপরে পরবর্তীকালে ওই জায়গাটা পরিষ্কার হবে, আবার নতুন বিল্ডিং এর প্রপোজাল আমি পাঠাই। কোচবিহারেও বেহাল স্কুলে দুর্ভোগ। গত বছরের বর্ষায় স্কুলের একাংশের চাল উড়ে গিয়েছে। স্কুল ঘরের চাল নেই, তাই 2 ঘরেই চলে 6 ক্লাসের পড়াশোনা। এমনই অবস্থা দিনহাটার চকিয়ার পাড়া স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়। অসুবিধা বলতে এই ঘরে হচ্ছে, এই ঘর ছোট, তাই এখানে 2টো ক্লাস হয়, ওই ঘরে 3টে ক্লাস। 2023 সালের মে মাস নাগাদ আমাদের একটা ক্লাসরুম সেটা সম্পূর্ণভাবে উড়ে যায়, কারণ আমাদের 1 থেকে 5 পর্যন্ত 6টা ক্লাস আছে, কিন্তু এখন ক্লাসরুম আমাদের 2টো, তাই 2টো রুমের মধ্যে 6টা ক্লাস এইভাবে নেওয়া হচ্ছে, এবং বাচ্চাদের একসঙ্গে ক্লাস নিচে খুবই সমস্যা দেখা যাচ্ছে। এবং আশ্বাসও দেওয়া হলো যে তড়িঘড়ি ঠিক করে দেওয়া হবে, কিন্তু এর যাবৎ কোনো কিছু হয়নি। নিউজ 18 বাংলা। এবার দেখুন, কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে, বেআইনি নির্মাণেই মিউটেশন পুরসভায়। পুরুলিয়ায় পর্দা ফাঁস। অনুমোদন ছিল G+4 এর, অর্থাৎ 5 তলায়, অথচ 6 তলা ফ্ল্যাট বানিয়ে ফেলেছেন প্রমোটার। বেআইনি সেই নির্মাণে মিউটেশন সার্টিফিকেটও দিয়ে দিয়েছে পুরসভা। কিভাবে এত বড় গাফিলতি? এ নিয়ে পুরুলিয়ায় জোর শোরগোল। পুরুলিয়ার 23 নম্বর ওয়ার্ড, এখানেই একটি বেআইনি নির্মাণের অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দা বসন্ত চট্টোপাধ্যায়। সালটা ছিল 2017। তার দাবি, এরপর একাধিকবার পুরসভা থেকে প্রশাসনের বিভিন্ন স্তরে তিনি ওই বিষয়ে অভিযোগ জানিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। সম্প্রতি তিনি ফের নালিশ জানান মুখ্যমন্ত্রীর দপ্তরে। এরপরই নাকি নড়ে চড়ে বসে প্রশাসন। আমি 2017 সালে জানুয়ারি মাস থেকে এটা কমপ্লেন জানিয়ে আসছি, কিন্তু মিউনিসিপ্যালিটি কোনো অ্যাকশন সেটা নেয়নি গো। এই কয়েকদিন আগে যখন এখন আমি চারিদিকে নিয়ে এটা হইচই হয়েছে, তখন একটা চিঠি, ওইটা রিমাইন্ডার পাঠিয়েছিলাম, ওইটা রিমাইন্ডার পাঠাতে এখন চিফ মিনিস্টার আপনার সেটাকে নবান্ন থেকে অ্যাকশন নিয়েছে, আমাকে নবান্ন থেকে ফোনও করেছিলেন। সেই আইনগুলো ভঙ্গ করে কোনো রাজ্যের মধ্যে না এনে সব বিল্ডিংগুলো হয়েছে আপনার।
তদন্তে নেমে পুরুলিয়া পুরসভা জানতে পারে 5 তলার অনুমোদন থাকলেও 6 তলা বিল্ডিং বানিয়ে ফেলেছেন প্রমোটার। এখানেই শেষ নয়, সেই বেআইনি নির্মাণেই মিউটেশন সার্টিফিকেটও দেওয়া হয়েছে তৎকালীন পুর বোর্ডের আমলে। আমাদের যা স্যাংশন, সেই স্যাংশন বহির্ভূত বিল্ডিং কনস্ট্রাকশন হয়ে আছে, যেখানে পৌরসভা স্টপ অর্ডার দিচ্ছে, সেখানে আবার পৌরসভা মিউটেশন দিয়ে ফেলেছে। পৌরসভাকে মিসগাইড করেছেন জয় সিনহা, যিনি ডেভেলপার, সেই নিয়ে ওনাকে শোকজ করা হবে। সেই সঙ্গে আমরা টোটাল ইউডিএম এর ডিপার্টমেন্টের মাধ্যমে সিএমআরওতে আমরা টোটাল রিপোর্ট পাঠাচ্ছি। ডিপার্টমেন্ট যেভাবে সিদ্ধান্ত জানাবেন, ইনস্ট্রাকশন দেবেন, সেইভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য থাকবো। আমার পিরিয়ডে কোনো অ্যাপ্রুভাল পাইনিও, কিন্তু আমার তো কোনো অনুমোদন দেওয়া নেই। যে মেডিটেশনটা করে দেওয়া হয়েছে সেই মেডিটেশনটা রিভোক করা যেতেই পারে, আইন আছে, সেটা চেয়ারম্যান সবসময় রিভোক করতে পারে। যেহেতু ইলিগাল ধরা পড়েছে এখন, সেহেতু রিভোক ইমিডিয়েটলি করা উচিত চেয়ারম্যানের বলে আমি মনে করি। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। পুরসভার পুকুর, আর সেই পুকুর দখল করে ভরাট করা হয়েছে। সেই জমি বিক্রি হয়, সেই জমিতে অনেকে বাড়িও করেন। এবার সেই পুকুর পুনরুদ্ধারে উদ্যোগী স্থানীয়রা, আর পুকুরকে পুকুরে ফেরাতে আসরে বিএলআরও। উত্তর 24 পরগনার গারুলিয়া, এখানকার লেনিন নগরে পুকুর চুরি। স্থানীয়দের দাবি, ধাপে ধাপে আবর্জনা ফেলে পুকুর ভরাট করা হয়েছে, তারপর সেই জমি বিক্রিও করা হয়েছে। এখানে রয়েছে একটা 19 কাঠা জমির ওপর একটা পুকুর। 2017 সাল থেকে ধীরে ধীরে পুকুরটাকে কিন্তু ভরিয়ে ফেলা হচ্ছে। পুরসভার পুকুর, সেটাই ভরাট করে বিক্রি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের মদতেই পুকুর ভরাট করে বিক্রি করা হয়েছে। জবরদস্তি আমাকে দিতে হয়েছে, গেলি আসতে দোষটা এখানকার কাউন্সিলর, উনিও বলতেন আর তোরা নিয়ে নে, আমি আমার লাগবে না, কি হবে দিদি? কাউন্সিলর এখন বলছে কি এটা ভাঙা হবে। যারা জমিটার কাজ করেছে সেটা তারাই বলতে পারবে, আমি তো জমির কাজ করিনি, কোনোদিনও বলতে পারবে না, প্রমাণই করতে পারবে না কেউ, কারণ আমি এগুলো করিনি। স্থানীয়দের দাবি, 2017 থেকে 2021-এর মধ্যে পুকুরের 35% ভরাট হয়ে গেছে। পুকুর বাঁচাতে আসরে নেমেছেন স্থানীয়রা, তাদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় কাউন্সিলর। সরকারি জমি কিনেছে। যখন দেখলাম পুকুরটা ভরে যাচ্ছিল, তখন আমরা ক্লাব থেকে এগিয়ে আসলাম, কেস কামারি করলাম, করার পরে পুকুরটাকে আবার ফিরিয়ে আনছি। এলাকার মানুষ চাইছে, কিছু অসাধু লোকরা চাইছে না, তাদের তো কেনা হয়ে গেছে জমি, ফেরত করে আমরা ছাড়বো। পুকুরটা বিগত 2017 সাল থেকে ভরার কাজ চালু হয়েছিল। এই পুকুরটা কিছু মানুষের কাছে ফলস দলিল করে বিক্রিও করা হয়েছে। গারুলিয়া পৌরসভা মিউটেশন তাদের ক্যান্সেল করেছে এবং বিল্ডিং প্ল্যানও ক্যান্সেল করেছে। আমাদের বাড়িটা কিনে না আর চলে যাচ্ছে ভাই। পুকুরকে পুকুরে ফেরাতে উদ্যোগী হয়েছেন স্থানীয় বিএলআরও। ঘটনাস্থল ঘুরে দখলদারদের নোটিশও দিয়েছেন। আমরা জানতে পেরেছিলাম যে পুকুরটা ভেস্টেড ল্যান্ডে আছে, আর সেটা এর আগেও আমি ইন্সপেকশন করেছিলাম, সেটা এনক্রোচমেন্টও হয়েছে। তো সেই এনক্রোচমেন্ট তো থাকার কথা নয়, আর আমরা সেই পুকুরটাকে আবার রেস্টোরেশনের কাজ শুরু করতে পেরেছি। পুকুরের ম্যাক্সিমামটা আমি রেস্টোর করতে পেরেছি, আর অল্পটুকু এরিয়াগুলো আছে যে তাদেরকে নোটিশ দেওয়া হবে, নোটিশে সরিয়ে নিলে অ্যাকর্ডিংলি কাজ হবে। গারুলিয়া থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। খাল তুমি কার, সেচ দফতরের নাকি জেলা পরিষদের? এতেই খালের সংস্কার নিয়ে দড়ি টানাটানি, থমকে সংস্কার। বর্ষায় ভারী বৃষ্টি হওয়ার আগে চিন্তায় বারাসাত 2 নম্বর ব্লকের মৎস্যজীবীরা। উত্তর 24 পরগনার হারোয়া পাশ দিয়ে বয়ে গিয়েছে বিদ্যাধরী নদী। এই নদীর সঙ্গে জুড়েছে দুটি খাল, একটি ছোট একটি বড়। দুটি বয়ে গিয়েছে বারাসাত 2 নম্বর ব্লক দিয়ে। দীর্ঘদিন সংস্কারের অভাবে এই দুই খালেই জমেছে পলি, ভরেছে কচুরি পানায়। এতে চিন্তা বেড়েছে মৎস্যজীবীদের, কারণ এই খালের জল এলাকার মৎস্যজীবীদের বড় ভরসা। যে বিদ্যাধরী নদী আছে, দীর্ঘ 15 বছর কোনো সংস্কার হচ্ছে না। পঞ্চায়েতে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, আমরা ভেড়িয়ালার তরফ থেকে ওখানে অনেক ডিপোজিশন দিয়েছি, তারপরেও এখানে কোনো সংস্কার হচ্ছে না।
মঙ্গলবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। শুক্রবার খাল দুটি পরিদর্শনে যান সেচ দপ্তরের প্রতিনিধিরা। সেচ দপ্তরের পরিদর্শনের পরেই খাল জটে নয়া মোড়। কারণ সেচ দপ্তরের প্রতিনিধিরা শটান জানিয়ে দেন খাল দুটি তাদের দপ্তরের অধীনেই নয়। যে প্রচুর কোচিং পাতা দেখছি, এগুলো পরিষ্কার করার দরকার আছে, এটা ঠিকই। যেহেতু আমরা তো ইরিগেশনের দপ্তরের লোক, অত ইরিগেশনের আন্ডারে এটা আমাদের নয়, মানে আমরা এটাকে আমরা দেখভাল করি না। আর পদক্ষেপ না বলতে আমরা যা দেখলাম আমাদের ডিপার্টমেন্টকে আমরা জানাবো, এটা ডিপার্টমেন্ট যেটা মনে করবেন সেটা করবো। তাহলে খাল তুমি কার? জানা গেছে খাল দুটি উত্তর 24 পরগনা জেলা পরিষদের অধীনে। খাল জেলা পরিষদের এটা হয় না, খাল বেশিরভাগই হচ্ছে ইরিগেশনের। আপনি যেহেতু বললেন, আমি এটা খোঁজ খবর নেব। যদি জেলা পরিষদের হয়, জেলা পরিষদ পদক্ষেপ করবে। আর যদি এটা ইরিগেশন হয়, তাহলে ইরিগেশনের যিনি প্রধান সচিব আছেন জেলা আমাদের রাজ্যের, তার দৃষ্টিতে আমি আনব। পরবর্তীকালে আমি ইরিগেশনের সাথে ব্যাপারটা টেক আপ করি। গতকাল ভিজিটটা করানো হয়েছে, ভিজিট করে রিপোর্ট দেবে ডিপার্টমেন্ট। তাদেরকে বলেন যে হ্যাঁ, এটাকে টেক আপ করতে হবে এবং এর সংস্কার ইরিগেশনই করবে। আদারওয়াইজ যদি অন্য কোনো রকমের ডাইরেকশন আসে, সেই অনুযায়ী কাজ হবে। খাল তো ইরিগেশন ছাড়া কেউ কাজ করে না, তো সেক্ষেত্রে ইরিগেশনের করাটাই স্বাভাবিক। যদিও এসব টানাপোড়েনে মাথা ঘামাতে রাজি নন স্থানীয় মৎস্যজীবীরা। তারা শুধু চাইছেন খাল দুটির দ্রুত সংস্কার। আমাদের কাজ হচ্ছে এই খালটা জোয়ার ভাটা খেলছে না, আমরা বেরিয়ে এলাম, প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি প্রতি বছরে। তাই আমাদের সরকারের কাছে দাবি, জেলা পরিষদ আর সেচ দপ্তর আমাদের খালটা যাতে সংস্কার হয়। জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। যে ছবি আপনারা দেখছেন উত্তরবঙ্গের ছবি। লাগাতার বৃষ্টির জেরে উত্তরবঙ্গে দুর্ভোগ। জলমগ্ন বিস্তীর্ণ এলাকা কালিম্পংয়ের একাধিক জায়গায় ধস বন্ধ জাতীয় সড়ক। আলিপুর দুয়ারের কালচিনিতে জলের স্রোতে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত। জলপাইগুড়িতে জমা জলে ভোগান্তির এক শেষ। টানা কয়েকদিনের বৃষ্টি, উত্তরবঙ্গের সব নদী ফুঁসছে, জল ঢুকেছে লোকালয়ে। আলিপুর দুয়ারের কালচিনিতে জলের তোড়ে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। স্রোতের দাপটে ধস নেমেছে কালচিনিতে। এর জেরে অনেক বাড়ির ভিত আলগা হয়েছে। ভুটান থেকে আসা নদীর জলে জলমগ্ন আলিপুর দুয়ারের বীরপাড়া। ডাইভারশনের উপর দিয়েই বইছে নাংডালা নদী। ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত। আমাদের এই রাস্তা ছাড়া আর অপশন নেই যে আমরা এই রাস্তায় পার হয়ে অন্য একটা রাস্তায় যদি থাকতো তাহলে আমরা পার হয়ে যেতাম বীরপাড়া, তাই না? কিন্তু আমরা এই রাস্তায় এই অবস্থা জলের কারণে আমরা পার হতে পারি না। বৃষ্টি কমেছে কিন্তু জল নামেনি, তাই জলপাইগুড়ির ভোগান্তি ঘোচেনি। জলপাইগুড়ি শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, কোমর জল পেরিয়ে চলছে যাতায়াত। অনেকেই ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন ফ্লাড শেল্টারে। জলযন্ত্রণা জলপাইগুড়িতে পাইথনের আতঙ্ক। বাইরে বৃষ্টি আর ঘরে পাইথন। শুক্রবার ময়নাগুড়ির ব্যাংকান্দি এলাকা থেকে উদ্ধার হয়েছে পাইথন। আমি ঘরে আসিয়া ঢুকলাম, কি এখানে এই সাপ, সাপ। তখন আমি দৌড়ে বাড়ি হয়ে চলে গেলাম ঘর থেকে। উত্তরবঙ্গে বৃষ্টির বিরাম নেই। দার্জিলিং থেকে কালিম্পং বৃষ্টি চলছেই। টানা বৃষ্টিতে বিপর্যস্ত কালিম্পং। তিস্তার জল বেড়েছে, জলের নিচে তিস্তা বাজার। ফের ধস নেমেছে বাংলা সিকিম লাইফলাইনের 10 নম্বর জাতীয় সড়কে। শুক্রবার ধস নামে কালিম্পংয়ের 21 মাইলে, বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। আমরা শিলিগুড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু এই যে এরকম বৃষ্টিতে এখন কি করে যাব? সব দিক দিয়ে তো রাস্তা বন্ধ। ওইদিকে কালিম্পংয়ের ওইদিকে লাভা রাস্তা ডিএম বন্ধ করছে, তো আমরা এখানে ফেসে আছি। এখন কতক্ষণে রাস্তা খুলে তারপরে আমরা যাব। বর্ষায় বিপজ্জনক পাহাড়ে মৃত্যু ফাঁদ। পাহাড় থেকে গাড়ির উপর পড়ল পাথর। নর্থ সিকিমে মহিলার মৃত্যু। নিউজ 18 বাংলা।